বন্ধুরা ওয়ান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায়। এই মন্দিরটি আমরা ঘুরে ঘুরে দেখব, তোমাদেরকেও দেখাবো। তা বন্ধুরা, এই মন্দিরটি কোথায় আছে সেটা তোমাদের একটু বলে নিই। আমরা এখন আছি কাটোয়ার দাইহাটে। বন্ধুরা, এই গেটটি দেখতে পাচ্ছ কাটোয়া দাইহাটের মাঝামাঝি অবস্থিত। কাটোয়া থেকে দাইহাট যাওয়ার পথেই এই গেটটি আছে। পুরনো কালনা কাটোয়া রোডের উপরে এই গেটটি। বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে দাইহাটের বিকিহাট গ্রাম। এই বিকিহাট গ্রামে রয়েছে বহু পুরনো ইতিহাস আর বহু পুরনো মন্দির, আর রয়েছে সেই বিখ্যাত বিশ্বসুখ সেবাশ্রম সংঘ, শ্রী শ্রী ঠাকুর সুখদেব বাবার আশ্রম। আশ্রমটি ঢোকার চারিপাশে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর রয়েছে বড় বড় গাছপালায় চারিদিকে ঘেরা এই আশ্রমটি। তা বন্ধুরা, এটি হচ্ছে আশ্রমের মূল গেট। এই গেট দিয়েই আমরা ভেতরে প্রবেশ করছি। তা বন্ধুরা, মূল গেটের পাশেই একটি বড় বটগাছ আছে। এই জায়গাটির নাম হচ্ছে প্রেমতলা। এই দোল উৎসবে অনেক সাধু সন্ন্যাসীরা এখানে অনেক রকমের গান বাজনা করে। তা বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আশ্রমের একদম ভেতরে। তা আমরা এখন চলে এসেছি নতুন মন্দিরের সামনে। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠছি। বন্ধুরা, এই মন্দিরের ভেতরে এখন প্রবেশ করা নিষেধ আছে। বন্ধুরা, তোমাদের ভালো একটা সুখবর দিতে চলেছি। এবছরেই 2025 সালে এই দোল পূর্ণিমাতেই শুভ উদ্বোধন হতে চলেছে এই মন্দিরটি। খুব আনন্দ উৎসবের সাথে পালিত হবে এই দোল পূর্ণিমার দিনটি। প্রতি বছরই দোল পূর্ণিমায় এইখানে 4-5 দিনের বড় একটা মেলার অনুষ্ঠান চলে। বহু দূর দূরান্ত থেকে আসে হাজার হাজার ভক্ত ও শিষ্যরা। এবছর এই দোল পূর্ণিমার কদিন অন্যান্য বছরের তুলনায় এবছর একটু আলাদা করে সাজানো হয়েছে। সুখদেব বাবার সমাধিস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মন্দিরটি। মন্দিরটির চারিধারে নানা রকমের কারুকার্য করে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটি। আনা হয়েছে বহু দূর দূরান্ত থেকে নানা রকম হস্তশিল্পীদের। তা বন্ধুরা, আমরা এখন আছি যে এই দোল পূর্ণিমায় যে ধর্মীয় অনুষ্ঠান হবে সেই মণ্ডপের ভেতরে। মণ্ডপটিকে এখন সাজিয়ে তোলা হচ্ছে। এই দেখো, বাবা সুখদেব ব্রহ্মচারীর নানা রকম ছবি বসানো হয়েছে এখানে। মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। জয় জগবন্ধু বলো, সুখ হরি হরি বলো, এই স্লোগান দিতে দিতেই সকল ভক্তবৃন্দরাই বাবার কাছে এসে পৌঁছান। বাবার অনেক রকম বাণী আছে, তার মধ্যে অন্যতম হলো হাতে কাম মুখে নাম, তবেই পাবি পরিণাম। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি বাবার পুরনো সেই আদি মন্দিরের দিকে। সেখানে আছে বাবার শয়ন কক্ষ ও ঠাকুর ঘর। বন্ধুরা, পুরনো মন্দিরে যাওয়ার আগে ঠিক বাদিকে এই যে আমরা দাঁড়িয়ে আছি, এইখানে হচ্ছে দোল পূর্ণিমায় প্রত্যেক বছর ভক্তবৃন্দদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। হাজার হাজার ভক্তবৃন্দ এই জায়গায় বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে। বন্ধুরা, ওই দেখো বাবা শয়নকক্ষ। ওই শয়নকক্ষের সামনে একটা গাছ দেখতে পাচ্ছ। ওই গাছের চারিপাশটা বেদি দিয়ে ঘেরা। দেখো, এই জায়গাটি এখন দোল উৎসবের জন্য বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে জগদীশতলা। বন্ধুরা, এই ঘরটি দেখতে পাচ্ছ, এই ঘরটিতেই সুখদেব বাবা থাকতেন। এই ঘরে বাবার খাট পালং বিছানাপত্র সব কিছুই রয়েছে। বাবার শয়নকক্ষের পাশেই রয়েছে বাবার এই ঠাকুর ঘরটি। আর এই মন্দিরটির ভেতরেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি। আর এই যে স্বয়ং বসে আছেন যিনি, ইনি হলেন বাবা শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী। আমরা এখন চলে এসেছি এই মেলা উৎসবের, যেখানে মহা খিচুড়ি প্রসাদ রান্নাবান্না করা হয় সেই স্থানে। সেই স্থানটাই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত রকমের সবজি আনা হয়েছে এই প্রসাদের জন্য। এই বস্তা ভর্তি রয়েছে বিভিন্ন রকমের আলু, সবজি, আর রয়েছে প্রচুর কুমড়ো।
এই জায়গাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে খিচুড়ি রান্নাবান্না করার জায়গা। দেখো বন্ধুরা, কত বড় লম্বা করে উনুন করা হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ প্রচুর জ্বালানি কাঠ। এই কাঠ দিয়েই খিচুড়ি মহাপ্রসাদ রান্নাবান্না করা হবে। মেলা চলাকালীন অন্তত এখানে 3 থেকে 4 দিন রান্নাবান্নার কাজ চলে, তাই এত জ্বালানি কাঠ সংগ্রহ করা হয়েছে। এই দেখো, এখানে প্রচুর বালতি, হাতা খুন্তি ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা হচ্ছে। আর এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে খিচুড়ি প্রসাদ রান্নাবান্না করা হবে। এখানে কিছু শাল পাতা রাখা হচ্ছে, আরও পাতা আনা হচ্ছে। তা এদিকে তো আমাদের ঘোরার পর্ব শেষ হয়ে গেছে। এখন আমরা নতুন মন্দিরের দিকে যাচ্ছি। সেইখানে একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখে নেব আর তোমাদেরকেও দেখাবো। তারপরে চলে যাব যেখানে মেলার দোকানগুলো বসেছে সেইখানে। আমার যে 2 সাইডে জায়গাগুলো রয়েছে, এই পাশে হচ্ছে সব ভক্তবৃন্দদের থাকার জায়গা। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওগুলো তোমরা দেখলে, এইগুলো দোল পূর্ণিমার ঠিক আগের দিন। দোল পূর্ণিমায় এই মন্দিরটি উদ্বোধন করা। আর হোলিতে কী কী অনুষ্ঠান হচ্ছে, হোলি উৎসব, আবির খেলা, আর সাজানোর পর রাত্রের বেলা এই মন্দিরটিকে কত সুন্দর লাগছে তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। তা বন্ধুরা, আমরা তো চলে এসেছি মেলার মাঠে। মেলার মাঠে সমস্ত দোকানপাটি প্রায় বসা হয়ে গেছে, কিছু কিছু দোকান বাকি রয়েছে। আজকের মধ্যে সব দোকান বসে যাবে, কালকে জোর কদমে থেকে মেলা শুরু হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে কত ধরনের দোকানপাট বসেছে। খেলনার দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান, ফুচকার দোকান, সাজাগোজার দোকান, নাগরদোলা ফিটিংস করা হচ্ছে। কত সুন্দর লাগছে মেলাটাকে। তা বন্ধুরা, আমরা তো আশ্রমের সমস্তটাই ঘুরে দেখে নিলাম, মেলার মধ্যেও ঘুরে নিলাম। আশা করি এবছরে দোল উৎসবটা খুব ভালোই কাটবে। তা বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।